হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জুমা মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আওয়ামী সরকার পতনের পর পরিবহন জগতে এর প্রভাব বেশ ভালোভাবেই নজরে এসেছে। কারো উন্নতি আর কারোই বা অবনতি। এর মধ্যে অন্যতম হলো যাত্রীবান্ধব অপারেটর এনা ট্রান্সপোর্ট। এনা ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী আওয়ামী দলীয় লোক হওয়ায় স্বাভাবিকই তার পরিবহনেও এর প্রভাব বিরাজমান। তবে এনার মালিককে নিয়ে কম বেশি অভিযোগ থাকলেও এনা পরিবহন উন্নত যাত্রী সেবা ছিল আপোষহীন। সরকার পতনের পর এনার মাদার রুট সহ আরও কিছু রুট বন্ধ হয়ে যাওয়া, বিপুল পরিমাণে নন এসি বাস অন্য ব্যানারে জিপিতে বা সেল করে দেওয়া সহ নানা রকমের ঘটনাই ঘটেছে। যদিও তাদের পুনরায় সার্ভিসে ফিরে আসার কথাও রয়েছে, তবে হয়তো তাদের এসি সেকশনে তেমন কোনো পরিবর্তন আসেনি। পরিবর্তন বলতে সেল করে দেওয়ার কোনো ঘটনা আপাতত শোনা যায়নি, বরং তাদের বহরে থাকা বেশ কিছু হোন্ডাই বাসগুলোকে তারা এইচএনএস থেকে কাজ করিয়ে নিয়েছে বা নিচ্ছে। তাদের বহরে থাকা সবচেয়ে নিম্নমানের যে দুটিও আশোক লেল্যান্ড ইকো ক্লাস এসি বাস রয়েছে, সেগুলোকে নন এসিতে কনভার্ট করতে নিয়ে আসা হয়েছে নিউ ডিসেন্টে। তবে এই দুটি বাস নন এসি করে এনার বহরেই চলবে নাকি অন্য কোনো ব্যানারের হয়ে চলবে, এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য এখনও পাইনি। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এনা ট্রান্সপোর্টের দুটি এসি বাসের ভেতরের অংশগুলোকে সম্পূর্ণ খুলে ফেলা হচ্ছে। গাড়ি দুটির কাজ কমপ্লিট হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। সবাইকে জুমা মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।